আসসালামু আলাইকুম। রিজম ভাইয়ের কি অবস্থা? একটা Redmi 10 5G ফোন আছে। এক বড় ভাই আনছে। বড় ভাইয়ের মুখ থেকে শোনেন তো সমস্যাটা কি? জি ভাই বলেন এটা কি সমস্যা? সালাম আলাইকুম। যে এটার মধ্যে হচ্ছে গ্রাফিক্স আইসি লাগাইলে মানে কিছুক্ষণ চলে, চলার পর হঠাৎ করে ব্ল্যাঙ্ক হয়ে যায়, ডিসপ্লেটা ব্ল্যাঙ্ক হয়ে যায় আরকি। তো এটা আমরা আইসি প্রায় ২ টা চেঞ্জ করে দেখছি। কিছুক্ষণ চলে, চলার পর আবার হঠাৎ করে ডিসপ্লেটা ব্ল্যাঙ্ক হয়ে যায়। মানে গ্রাফিক্সটা অ্যাকুরেট আসে না। ডিসপ্লে ব্ল্যাঙ্ক হয়ে যায় এবং আইসিটা প্রচুর পরিমাণে হিট হয়। তো এটা আমাদের কাছে হচ্ছে না দেখে এখন উস্তাদ আমাদের বড় ভাইয়ের কাছে নিয়ে আসলাম। তো এটা আমি ডায়াগনোস করে দেখাইতেছি যে এটা ফল্ট কি? এটা গ্রাফিক্স আইসি লাগাইলেই কি কেন পুড়ে যায়? বা গ্রাফিক্স আইসি লাগাইলে এটা কেন শর্ট হয়ে যায়? এটার কারণটা কি? এটা কয়েকটা কারণে গ্রাফিক্স আইসি শর্ট হয়ে যায়। তো আমি এটা ডায়াগনোস করে এটা স্কিমেটিকটা বাইর করা আছে। হার্ডওয়্যার সলিউশন না। হার্ডওয়্যার সলিউশন দেখি কোনো কাজ করা সম্ভব না। হার্ডওয়্যার সলিউশন বাদ আমরা ডাইরেক্ট স্কিমেটিক দ্বারা বুঝেন অবশ্যই আমি দেখাইতেছি। তো কম্পিউটার স্ক্রিনে এটা সমস্যাটা কি আমি দেখাইতেছি। তো এটা সমস্যা হয়েছে সিম্পল। এটা সিম্পল একটা সমস্যা। স্ক্রিনটা বড় করে জুম করে দেখাতে হবে। আমরা উল্লেখটা নেন বসেন জুম করে রাখেন। তো এখানে যদি আমি কম্পিউটারের আগে আপনাদেরকে মাদারবোর্ড দেখাই, মাদারবোর্ড দেখাই ১ মিনিট আমি মাল্টিমিটারটা উঠাইনি। সরি এটা তো খোলা আছে। তো মিটার আইতেছি। টুলেকটা নিয়ে বসেন। আচ্ছা নিলাম মিটার। এখানে মিটারটা রাখলাম। এবার আমি ক্যামেরা দিয়ে দেখাই যে এই যে এটা হচ্ছে আমাদের সেই মাদারবোর্ড। তো এখানে এই গ্রাফিক্স আইসিটা আমি এখন উঠাইছি। এটা অলরেডি পুড়ে গেছে। এটা আমি আইসিটা আপনাদেরকে দেখাই। উনি রতন থেরাপি দিয়ে নিয়েছে। তো নিয়ে আসার কারণে এই গ্রাফিক্স আইসিটা আমি উঠেছি। কিন্তু আপনারা ভাবতেছেন হয়তো এখানে শর্টিং আছে। তো আমি আপনাদেরকে শর্ট চেক করে দেখা দিতেছি। এখানে কোনো শর্ট নাই। এই বোর্ডটা এভাবে আইছে আমি জাস্ট গ্রাফিক্সটা উঠেছি। আমি আপনাদেরকে শর্ট দেখা দিতেছি যে এখানে কোনো শর্ট নাই। তো এটা হচ্ছে আমাদের বিটিএসটি ক্যাপ, ফ্লাই ক্যাপ এই যে কোনো শর্ট নাই। এই কোনো শর্ট নাই, কোনো শর্ট নাই। ঠিক আছে? কোনো শর্টিং নাই। তো এখানেও কোনো শর্টিং নাই। এটা হচ্ছে আউটপুটের এখানেও কোনো শর্টিং, সুইচিং এর এখানেও শর্টিং নাই। তো কোনো শর্ট নাই। এবার আমি যদি আপনাদেরকে ডায়াগ্রামে চেক করে দেখাই যে প্রত্যেকটা ফ্ল্যাট চেক করে দেখাই দেখেন। তো এইখানে আছে এখানে আছে দেখেন আমাদের সর্বপ্রথম A1। তো A1 এ ইনেবল আসতেছে। আমাদের A1 এ ইনেবল আসলে আমি যদি এখানে ক্যামেরাটা একটু ছোট করে দেখাই দেখেন। তো এটা বড় করে রাখি। তো এটা হচ্ছে A1, এটা A2, এটা A3। তো দেখি আমরা এখানে কি আছে। তো এখানে A1 হচ্ছে ইনেবল, তার মানে এখানে আমাদের জি এর আসার কথা। এরপরে আছে আমাদের এই যে A2, A2 ABEE মানে এটা হচ্ছে -5 ভোল্ট। এটা -5 ভোল্ট, এটা কানেক্টরে গেছে। এখানে যদি আমি ক্লিক করি এটা কানেক্টরে গেছে, তার মানে এখানে আমার অয়েল আসার কথা। এখানে অয়েল আসার কথা। এরপরে আছে আমার A3, এটা ফ্লাই ক্যাপের মধ্যে সীমাবদ্ধ। তো এটাও আমার অয়েল আসার কথা। এই যে আমি যদি একটু মার্ক নিয়ে দেখাই, মার্ক এখানে এই যে এটা সরি এটাকে একটু সিঙ্গেল কমাইনি। তো এই ডিলেট। তো এটা হচ্ছে A3। A3 এর মধ্যে A3 এর মধ্যে দেখেন A3 এর মধ্যে এখানে ফ্লাই ক্যাপ এর সাথে যুক্ত, তার মানে এখানে অয়েল আসবে। তো আমরা এক এক করেই সবগুলো চেক করবো। A2 দেখেন এই যে A2 আসবে আমাদের অয়েল, তারপরে A1 আসবে আমাদের ইনেবল, A2 এর মধ্যে আসবে অয়েল। এরপরে আসেন এখানে B1, এই B1 এ ইনেবল, তাহলে B1 এ ইনেবল পজিটিভ, এই B1 এ জিআর আসবে। এরপরে আসেন B2, B2 কই এই যে এই B2 এর মধ্যে আসবে আমাদের সরি এটা D2, B2 কই এই যে B2 এর মধ্যে হচ্ছে আমাদের SCL ক্লক, তাহলে জিআর আসার কথা। তারপরে হচ্ছে আমাদের B3 কই এই যে বি থ্রি ডাইরেক্ট গ্রাউন্ড। তো এইভাবে আমরা এক এক করে সবগুলো পিন চেক করবো। তো সর্বপ্রথম A1 এ আমি আপনাদেরকে জিয়ে দেখা দিতেছি। দেখেন তো এখানে A1 এ জিআর আছে আমার ওকে, A1 এ জিআর ওকে। তারপরে A2 অয়েল। তো A2 অয়েল কেন, আমরা একটু A2 অয়েল কেন আমরা একটু দেখি। এই যে A2 হচ্ছে এটা। A2 বললাম না, ABEE মানে -5 ভোল্ট, এটা কানেক্টরে গেছে যার কারণে অয়েল। আচ্ছা যাই হোক, এবার হচ্ছে আমাদের বিটিএসটির যে ফ্লাই ক্যাপ আছে A3, A3 এর মধ্যে আমাদের অয়েল আসার কথা কিন্তু ক্যাপাসিটর ল কানেক্ট থাকার কথা। আমরা দেখি। তো এটা হচ্ছে আমাদের A3। তো A3 এর মধ্যে দেখেন অয়েলে। তো A3 আমি ক্যাপাসিটার সাথে কানেক্ট আছে কিনা দেখি। এই যে এই ক্যাপটার সাথে কানেক্ট আছে, তার মানে আমাদের A3 ওকে। এবার আসি এ সিরিয়াল গেছে। এবার আসি আমরা B1, এই যে B1 এ চেক করবো। B1 এ আসার কথা আমাদের জি এর আসার কথা। এরপরে B2 এর মধ্যে জি এর আসার কথা। এরপরে বি থ্রির মধ্যে গ্রাউন্ড আসার কথা। তো আমরা এগুলো চেক করে নিই। দুটোর মধ্যে জি এর আসবে। তো এটা হচ্ছে আমাদের B1 এটা। তো B1 এ জি আর ওকে দেখতেছেন, B2 এর মধ্যে জি আর ওকে, আর B3 গ্রাউন্ড। ঠিক আছে, B3 গ্রাউন্ড। তো এটাও ঠিক আছে। এবার আসি আমাদের বি সিরিয়ালও গেছে। এই যে
এ বি থ্রি গ্রাউন্ড, ডাইরেক্ট গ্রাউন্ড, ঠিক আছে, এ বি থ্রি। এবার আসি বীর ঘরে কি আমাদের সি, সি না, এ সি 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 ওয়ান, এই সি ওয়ানে আমাদের ভোল্টেজ ইন, তার মানে এখানে জিআর আসবে, ভোল্টেজ ইন। তো জিআর আসতে হবে সি ওয়ানে, এরপরে সি টু, সি টুর মধ্যে ডাটা জিআর আসতে হবে। তারপরে হচ্ছে সি থ্রি, সি থ্রি ফ্লাই ক্যাবের সাথে কানেকশন, তার মানে ওয়েল আসবে এবং ক্যাপাসিটারের সাথে কানেক্টিভিটি দেখাবে। তো আমরা এই তিনটাও চেক করে নিই। ক্যামেরা কই, এই যে। তো এটা হচ্ছে আমার সি থ্রি, সি ওয়ানে জিআর আছে, সি টু তেও জিআর আছে। এটা হচ্ছে ডাটা, সি টু ডাটা, আর সি ওয়ান হচ্ছে সুইচিং, ভোল্টেজ ইন। তো জিআরওকে, জিআরওকে, আর এটা হচ্ছে অয়েল, ফ্লাই ক্যাবের সাথে কানেক্টিভিটি থাকতে হবে। এইখানে ফ্লাই ক্যাবের সাথে কানেক্টিভিটি ওকে, তার মানে এই লাইনটাও ওকে, সি সিরিয়াল পর্যন্ত আমাদের ওকে। এবার আমরা যদি চেক করি, আমাদের আসতে হবে সির পরে কি ডি নাকি, তো ডি ওয়ান, এই হচ্ছে ডি ওয়ান। তো ডি ওয়ান হচ্ছে আমাদের সুইচিং পিন, সুইচিং পিন যেটা আমাদের ভোল্টেজ ইনের সাথে কয়েলের মাধ্যমে সংযোগ। তো এখানে আমাদের জিআর আসবে। এরপরে হচ্ছে ডি টু, ডি টু ডাইরেক্ট গ্রাউন্ড। হ্যাঁ, এরপরে হচ্ছে ডি থ্রি, ডি থ্রি আমাদের অয়েল আসার কথা, কিন্তু একটা ক্যাবের সাথে কানেক্টিভিটি থাকার কথা, কিন্তু অয়েল আসবে এবং ক্যাপাসিটার সাথে কানেক্টিভিটি থাকবে। তো আমরা এই তিনও পিনও চেক করে নিই। ক্যামেরা, এই যে। তো এখানে হচ্ছে ডি, তো ডির মধ্যে আমাদের প্রথম পিনে জিআর আছে, যেটা সুইচিং পিন ভোল্টেজের লাইন। তারপরে ডি টু গ্রাউন্ড, এটাও ওকে। আর এটা ডি থ্রি অয়েল আসবে, আর একটা ক্যাপাসিটারের সাথে কানেক্টিভিটি থাকবে। তো ক্যাপাসিটার কোনটার সাথে কানেক্টিভিটি আমরা একটু চেক করে নিই। তো এই যে এখানে, এখানে একটা ক্যাপ থাকার কথা, এখানে একটা ক্যাপ থাকার কথা, কিন্তু ক্যাপ নাই। সম্ভবত এই ক্যাপটার কারণে আমাদের এই গ্রাফিক্স আইসি লোড মানে না, পুড়ে যায়। এটা আমরা দেখি, এই এখানে একটা ক্যাপ থাকার কথা, এখানে ক্যাপটা নাই। আচ্ছা, ২ নম্বর হচ্ছে, বাকি হচ্ছে কি, এরপরে কি ই কেন নাকি, ই ওয়ান আমাদের ডাইরেক্ট কি গ্রাউন্ড। আর হচ্ছে ই টু, ই টু হচ্ছে ওয়েল, ওই ক্যাপাসিটারের সাথে কানেক্ট, ওই দেখেন ডি থ্রি এবং ই টু। তো এর মানে ক্যাপাসিটার এটা নাই, এর কারণে আমাদের সমস্যাটা হইতেছে। তো আমরা চেক করে নিই। এটা হচ্ছে ই ওয়ান, ই ওয়ান ডাইরেক্ট গ্রাউন্ড, ই টু অয়েল, ঠিক আছে, আর ই থ্রি ওয়েল। তো ই থ্রির সাথে এই ক্যাপটার সাথে কানেক্টিভিটি, আর ই টুর সাথে এই ক্যাপটার সাথে কানেক্টিভিটি। তো যেহেতু এই ক্যাপটার সাথে দুইটা লাইনের কানেক্টিভিটি আছে, তার মানে এই ক্যাপটা আমাদের জরুরি। এখন দেখেন এই ক্যাপটা নাই, এই ক্যাপটা ওনারা যে কোনো ভাবে পালাই দিয়েছে, পালাই দেওয়ার কারণে আইসি লাগাইলে টিকে না, লাগাইলে টিকে না। আমার সম্ভবত মানে ডায়াগ্রামের হিসাবে এখানে ক্যাপটা জরুরি। আমি এখানে একটা আইসি বসাবো আর একটা ক্যাপ লাগাবো, তারপর দেখি যে আমাদের কাজটা সমাধান হয় কিনা। তো দেখেন, দেখতে থাকেন। ওই যে দুইটা, ওই ডয়ারেটের মধ্যে, মাঝখানে ডয়ারেটের মধ্যে চার্জিং এর ইয়ের মধ্যে আছে। আরে ওই মাঝখানে ডয়ারেটের এই টেবিলে। আরাফাত ভাই কি ভিডিও করতে কি কষ্ট হইতেছে নি? এটা আমরা একটু ক্লিন করে নিই, ক্লিন না করলে এসিটা উঁচা নেশা হবে। তো বিষয়টা হচ্ছে খুঁটিনাটি বিষয়, অনেক সময় আমাদের বড় ধরনের ইস্যু হয়ে দাঁড়ায়। এটা আসলে অনেকেই নজর দেয় না। যারা স্কিমেটিক বুঝেন, অবশ্যই তারা বুঝতে পারেন যে আসলে ছোটখাটো বিষয় অনেক সময় একটা ক্যাপাসিটারের জন্য আমাদের ফোন চালু হয় না। তো আমি একটু ক্লিন করি, এসিটা লাগাই দেখতেছি, আর এখানে একটা ক্যাপাসিটার লাগাইতেছি। লাগানোর পরে দেখি যে আমাদের কাজটা হয় কিনা। আমি আগে আইসিটা লাগাইনি। তো আইসিটা লাগানো হয়ে গেছে, এখন আমি একটা ক্যাপ লাগাই দিব এখানে। একটা ক্যাপ আমার লাগানো প্রয়োজন, এখানে আমি একটা ক্যাপ নিতেছি। তো ক্যাপটা সাইজে নিলেও হয়। সালাম রহমতুল্লাহ। আমি এখানে আর একটু বড় ক্যাপ থাকার দরকার, কিন্তু আমি আপাতত এটা লাগাই দিই প্রোটেকশনের জন্য। ওকে,
তো ঠিক আছে, এদিকে ধরেন ভিডিওটা আমরা দেখি যে লাইভ ডায়াগনোস, দেখি আমাদের গ্রাফিক্স আইসি ওকে আছে কিনা। আমি অন্য বোর্ডের থেকে লাগাইছি, এটা ওকে আছে কিনা জানি না। তো দেখতেছেন আমার কাজটা ওকে, কিন্তু কতক্ষণ চলার পরে গ্রাফিক্স আইসিটা গরম হয়ে যায়, পুড়ে যায়, কিন্তু এখন কোনো গরম টরম হয় না, গরম টরম হয় না, আর গ্রাফিক্স জেনুয়ালি স্মুথ ভাবে আসছে, দেখতেছেন। তো ফল্ট ছিল মূলত ওইটাই, যে ক্যাপাসিটরটা না থাকার কারণে গ্রাফিক্স আইসিটা বেশিক্ষণ টিকে থাকে না, মানে এটা ফিল্টারের কারণে হোক যেমনি হোক, এটা একটা ক্যাপের কারণে গ্রাফিক্স আইসিটা পড়ে যায়। ফুল চালু। তো দেখতেছেন আমার ফোনটা চলে, তো ফল্ট এটাই। ঠিক আছে, ভালো থাকুন।